বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যুবসাথীর লাইন পড়েছে ফর্ম তোলার জন্য, ফর্ম ফিল আপের জন্য। তো পুরুলিয়ারও একটা ছবি দেখাবো আপনাদের। পুরুলিয়ার বান্দোয়ান মন্ডল 2 এ পুরুলিয়ার বান্দোয়ানে যে যুবসাথীর লাইন, যাকে দেখছেন এই লাইনে, তার নাম মল্লিকা ভূঁইয়া। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, এই মল্লিকা ভূঁইয়া, তাকে লাইনে দাঁড়াতে দেখে অনেকেই অবাক হয়েছেন, অন্তত লাইনে যারা ছিলেন তারা। কেন? ইন্দ্র, এই যে মল্লিকা ভূঁইয়া দেখা যাচ্ছে তিনি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আছেন রাজ্যের প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, তাকে লাইনে দাঁড়াতে দেখে অনেকেই অবাক হয়েছেন। কেন? দেখো, তুমি একেবারেই এটা খুব স্বাভাবিক যে এই প্রকল্প ব্যাপক সাড়া পেয়েছে এবং একেবারেই যদি তুমি সেদিক থেকে দেখো তাহলে রাজনৈতিকভাবে মতবিরোধ থাকলেও তৃণমূল শাসিত রাজ্যের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিতে দেখা যাচ্ছে বিজেপি যারা করে দল, অন্যান্য দল যারা করে, তারাও কিন্তু এই প্রকল্পগুলির সুবিধে পেতেই একেবারে লাইনে দাঁড়াচ্ছে। এই ছবি নতুন নয়। যে ঘটনা ঘটেছে গতকাল, একেবারে যুবসাথী প্রকল্পের জন্য বিজেপি নেত্রী লাইনে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন এই প্রকল্পের জন্য তিনি এসছেন। ফলে একদিকে যেমন অভিযোগ রয়েছে, তেমনি এই রাজ্যে জনমুখী প্রকল্প যেগুলো রয়েছে সেগুলোর সুবিধা পেতে একেবারে বিভিন্ন দলের একেবারে যুবক যুবতীরা তারা এগিয়ে আসছে এবং ব্যাপক সারা এই প্রকল্পে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঠিক তেমনই ছবি ধরা পড়ল বড়াবাজারের এক তৃণমূল নেত্রী এই প্রকল্পের লাইনে দাঁড়িয়ে আছে। এটা একটা ছবি নয়, এইরকম ছবি হাজারে হাজারে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা যুবক যুবতী রয়েছে, তারা রাজনৈতিক যে একেবারে লড়াই, সেই লড়াই ভুলে এই জনমুখী প্রকল্পগুলির সুবিধা পেতে লাইনে দাঁড়াচ্ছে। একটাই কথা বলবো যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার। আমি এখানে লাইন নিয়েছি। আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট, বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে। এটা আমি বলতে একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার। যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট, সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি।